আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসা গাইডের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে মঙ্গোলিয়ার কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। বর্তমানে মঙ্গোলিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে, কত টাকা স্যালারি দেবে, কি কি সুযোগ সুবিধা থাকছে, মঙ্গোলিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীর কি কি যোগ্যতার প্রয়োজন, ভিসার মেয়াদ কতদিন থাকবে, ভিসা প্রসেসিং করাতে কত সময় লাগতে পারে ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা এখনো ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি। মঙ্গোলিয়া অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী একটি দেশ। দেশটির অভ্যন্তরীণ কাজের জন্য প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মঙ্গোলিয়ার শ্রমবাজারে কর্মী নেওয়ার জন্য বড় ধরনের একটি আগ্রহ প্রকাশ করেছে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু মঙ্গোলিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন এবং ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চলুন জেনে নেওয়া যাক বর্তমানে মঙ্গোলিয়ার শ্রমবাজারে বিদেশি কর্মীদের জন্য কি ধরনের কাজের সুযোগ রয়েছে। শুরুতেই রয়েছে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টরে বিভিন্ন পদ অনুযায়ী তারা কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এগ্রিকালচার সেক্টরে বিভিন্ন পদ অনুযায়ী কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনার স্যালারি $450 থেকে শুরু করে $600 মধ্যে হতে পারে। হোটেল রেস্টুরেন্ট সেক্টরে তারা বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে রয়েছে হোটেল বয়, হোটেল ক্লিনার, শেফ, ওয়েটার। এছাড়াও বেশ কয়েকটি পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্যালারি $450 থেকে শুরু করে $600 মধ্যে হবে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। হাউসকিপার স্যালারি $500 থেকে শুরু করে $700 মধ্যে হবে। আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনার স্যালারি নির্ধারণ করা হবে। কনস্ট্রাকশন ওয়ার্কার স্যালারি $450 থেকে শুরু করে $700 মধ্যে হবে। এটাও আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে। লজিস্টিক সেক্টরে বিভিন্ন পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ড্রাইভার থেকে শুরু করে হেল্পার পর্যন্ত কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটার স্যালারিও $750 থেকে শুরু করে $850 মধ্যে হবে। আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে মঙ্গোলিয়ার শ্রম মন্ত্রণালয় আপনার স্যালারি নির্ধারণ করবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ওভারটাইমের মতো সুযোগ থাকবে। মঙ্গোলিয়া আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে হলে বাংলাদেশি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম কিছু যোগ্যতার থাকতে হবে। তার মধ্যে অন্যতম রয়েছে প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জাতীয় নাগরিক পরিচয়পত্র থাকতে হবে। বৈধ একটি পাসপোর্ট লাগবে। শারীরিক এবং মানসিক সুস্থতার সনদপত্রের প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এছাড়াও ইংরেজি ভাষায় কথা বলার মতন দক্ষতার একটি সনদপত্রের প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হবে। কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার একটি সনদপত্র প্রয়োজন হবে। বন্ধুরা, যারা এই মুহূর্তে মঙ্গোলিয়া আকর্ষণীয় কাজের ভিসার জন্য আবেদন করতে চান তারা অবশ্যই বাংলাদেশে অবস্থিত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিকট থেকে আপনার কাজের ভিসা প্রসেসিং করাতে পারেন, অথবা আপনারা চাইলে আপনার ট্রাস্টেড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার কাজের ভিসাটি প্রসেসিং করাতে পারেন। তবে রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের বিশ্বস্ত একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার কাজের ভিসা প্রসেস করাবেন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি মঙ্গোলিয়াতে কর্মী পাঠানোর কথা বলে বিভিন্ন প্রতারক চক্র কিন্তু প্রতারণা করছে সাধারণ মানুষের সঙ্গে। তাই আমি মনে করি একজন প্রবাসী যেহেতু দেশের এবং রাষ্ট্রের সম্পদ, তাই একজন প্রবাসীকে রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। তাই অবশ্যই আপনি আপনার স্বপ্নের ঠিকানা বা আপনার স্বপ্নের কাজের উদ্দেশ্যে যেখানেই যান না কেন অবশ্যই আপনি যাচাই বাছাই করে একটি ট্রাস্টেড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করাতে দিবেন। মঙ্গোলিয়ার শ্রমবাজারে ইতোমধ্যে অসংখ্য বাংলাদেশি ভাইরা কিন্তু কর্মরত অবস্থায় আছে। তারা সফলতার সঙ্গে মঙ্গোলিয়ায় কাজ করছে দীর্ঘদিন ধরে। মঙ্গোলিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তারা বাসস্থান, যাতায়াত খরচ এবং চিকিৎসা ভাতা কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। খাবারের খরচ আপনাকে নিজে বহন করতে হবে। এছাড়াও আপনার ভিসার মেয়াদ থাকবে 2 বছর। 2 বছর পরবর্তী সময়ে আপনি আবার নতুন করে আপনার ভিসা রিনিউ করাতে পারবেন এবং 2 বছর পরবর্তী সময় কোম্পানির তরফ থেকে আপনাকে 2 মাসের ছুটি সহ 2টা এয়ার টিকিট প্রোভাইড করা হবে। আপনারা যারা এই মুহূর্তে মঙ্গোলিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে চান তাই আর দেরি না করে অতি দ্রুত আপনার একটি ট্রাস্টেড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার কাজের ভিসাটি প্রসেসিং করাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মনের মধ্যে পৃথিবীর যে কোনো দেশের ভিসা সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিসা গাইডের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।